গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের সামনে একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি, যার ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে গেলে এই ফ্রেজের ব্যবহার কিন্তু শিখে রাখতেই হবে। ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমি বোর্ডে লেখা এই বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাই। রাজধানীর রিজার্ভেশন যখন পাওয়াই যাচ্ছে না, তাহলে এরপরে শতাব্দীতে চেষ্টা করাই সবচেয়ে ভালো হবে। জয়েন্টে যেহেতু র্যাঙ্ক করতে পারোনি, তোমার জন্য এরপর সেরা বিকল্প হলো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। আমরা ট্রেন মিস করেছি, এখন বাসে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। চাকরি পাইনি, তাই স্বনির্ভর হওয়াকেই সেরা বিকল্প হিসাবে বেছে নিয়েছি। এই যে চারটে বাংলা বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আন্ডারলাইন করা আছে, তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার। মানুষ তার কাঙ্ক্ষিত ফল, মানুষ তার কাঙ্ক্ষিত বস্তু অথবা মানুষ যেটা চেয়েছে সেটা না পেয়ে পরবর্তী সেরা বিকল্পটা বেছে নেওয়ার চেষ্টা করছে, বা কাউকে তার পরবর্তী সেরা বিকল্পটা বেছে নিতে বলা হচ্ছে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব, তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দ্য নেক্সট বেস্ট থিং। দ্য নেক্সট বেস্ট থিং অথবা দ্য নেক্সট বেস্ট অপশন। এই দ্য নেক্সট বেস্ট থিং অথবা দ্য নেক্সট বেস্ট অপশন, এই ফ্রেজটা দিয়েই আমরা বোঝাতে পারবো মানুষ তার কাঙ্ক্ষিত বস্তু বা মানুষ যেটা চেয়েছে সেটা না পেয়ে পরবর্তী সেরা বিকল্পটাই বেছে নিচ্ছে বা বেছে নেবার চেষ্টা করছে। তো চলো এবার আমরা এই চারটে বাংলা বাক্য দ্য নেক্সট বেস্ট থিং ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। রাজধানীর রিজার্ভেশন যখন পাওয়াই যাচ্ছে না, তাহলে এরপরে শতাব্দীতে চেষ্টা করাই সবচেয়ে ভালো হবে। যখন, when, কি পাওয়া যাচ্ছে না? রিজার্ভেশন। the when the reservations are not available, কিসে পাওয়া যাচ্ছে না? রাজধানীতে। in রাজধানী, কমা, যখন রাজধানীতে রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না বা পাওয়াই যাচ্ছে না, তাহলে এরপরে সবচেয়ে ভালো হবে। এই অংশটার জন্যই আমি ফ্রেজটা বসিয়ে দেব। দ্য নেক্সট বেস্ট থিং, শতাব্দীতে চেষ্টা করাই। would be to try শতাব্দী। when the reservations are not available in Rajdhani, the next best thing would be to try শতাব্দী। তাহলে বুঝতে পারলে, মানুষ যেটা চেয়েছে সেটা যখন পাচ্ছে না, তখন তার পরবর্তী সেরা বিকল্পটা কি, তারপরে কোনটা সেরা হতে পারে সেটাই বাছার চেষ্টা করছে বা সেটাই বেছে নিচ্ছে। আর এটা বোঝাতেই আমরা দ্য নেক্সট বেস্ট থিং অথবা দ্য নেক্সট বেস্ট অপশন ফ্রেজটা ব্যবহার করছি। জয়েন্টে যেহেতু র্যাঙ্ক করতে পারোনি, তোমার জন্য এরপরে সেরা বিকল্প হলো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল, কেউ ভালো র্যাঙ্ক করেনি, তাই তাকে বলা হচ্ছে এরপরে তোমার সেরা বিকল্প হচ্ছে বা তোমার জন্য এরপরে সবচেয়ে ভালো হবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। যেহেতু, সিন্স,
তুমি ভালো র্যাঙ্ক করতে পারোনি জয়েন্ট এন্ট্রান্সে, সিন্স ইউ কুড নট কি করতে পারিনি, র্যাঙ্ক করতে পারিনি। কিসে পারিনি? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়, জেইই, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। সিন্স ইউ কুড নট র্যাঙ্ক ইন জেইই, এইবার আমি ফ্রেজটা বসাবো। The next best option, আর থিং বসালাম না, অপশন বসালাম। The next best option কার জন্য? পরবর্তী সেরা বিকল্প তোমার জন্য। For you is to pursue studies in science. Since you could not rank in joint entrance examination, the next best option for you is to pursue studies in science. Pursue মানে কোনো কিছু নিয়ে এগোনো, কোনো কিছুকে ফলো করে যাওয়া, তার মানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, বিজ্ঞানকেই ধরে পড়াশোনা করা, এটাই বোঝানো হচ্ছে। Since you could not rank in JEE, the next best option for you to pursue studies in science. জয়েন্টে যেহেতু র্যাঙ্ক করতে পারোনি, তোমার জন্য এরপর সেরা বিকল্প হলো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। আমরা ট্রেন মিস করেছি, এখন বাসে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। তো চলো লিখে ফেলা যাক, আমরা ট্রেন মিস করেছি। আমরা ট্রেন মিস করি বা মিস করেছিলাম না, মিস করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। We have missed the train, comma, এখন, now, বাসে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। ফ্রেজটা বসিয়ে দিচ্ছি, the next best thing, কি নেক্সট বেস্ট থিংটা কি? is to go by bus। অর্থাৎ আমরা ট্রেন মিস করেছি, এখন বাসে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। We have missed the train, now the next best thing is to go by bus। কখন পরের ট্রেন আসবে তার আশায় বসে না থেকে বাসে যাওয়াটাই এখন সবচেয়ে সেরা বিকল্প বা সবচেয়ে ভালো কাজ হবে। চাকরি পাইনি, তাই স্বনির্ভর হওয়াকেই সেরা বিকল্প হিসাবে বেছে নিয়েছি। চাকরি পাইনি, কে পায়নি? আমি পাইনি, সেভাবেই তো লিখেছি সেন্টেন্সটা। I couldn't, কন্ট্রাকশন ব্যবহার করলাম, I couldn't get a job। ভালো চাকরি পাইনি, এমনি সাধারণ ছোটখাটো চাকরি পাওয়া যায়, কিন্তু এখানে বলতে চাচ্ছি ভালো কোনো চাকরি পাইনি। I couldn't get a job, তাই, so as, এইবার আমি ফ্রেজটা বসাবো, so as the next best option, স্বনির্ভর হওয়াকে, I have chosen to become self-dependent। I couldn't get a job, so as the next best option, I have chosen to become self-dependent। চাকরি পাইনি, তাই স্বনির্ভর হওয়াকে সেরা বিকল্প হিসাবে বেছে নিয়েছি। তাহলে আমরা কি বুঝলাম? মানুষ যখন তার কাঙ্ক্ষিত বস্তুকে না পায়,
মানুষ যখন সে যেটা মনের থেকে চেয়েছে সেটা না পায়, তখন সে পরবর্তী সেরা বিকল্পকেই বেছে নিতে চায় বা বেছে নেবার চেষ্টা করে। আর সেটা ইংরেজিতে বোঝাতেই আমরা দ্য নেক্সট বেস্ট থিং অথবা দ্য নেক্সট বেস্ট অপশন ফ্রেজটা ব্যবহার করি। এবার তাহলে তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, ফ্রেজটা কিভাবে বাক্যে বসে সেটা তোমরা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবে, রেফারেন্স হিসাবে স্ক্রিনশটটাকে ব্যবহার করতে পারবে। খুব সহজ একটা ফ্রেজ আর ততটাই সহজের ব্যবহার। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।